প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রথমে দিল্লি এবং তারপরে রাঁচিতে আন্দোলনকারীরা ছাত্রছাত্রীদের যে আন্দোলন এবং তাতে পুলিশের লাঠিচার্জ যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এরই মধ্যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আরো কড়া কেন্দ্র। প্রশ্ন ফাঁসে বেশ কয়েকটি রাজ্যে ইসিআইআর দায়ের, গোটা দেশে তল্লাশি ইডির। রাজস্থান, হরিয়ানা, গুয়াহাটি, পাটনা, কর্ণাটক, বেঙ্গালুরু, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ইসিআইআর দায়ের। চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে মঞ্চে হামলার অভিযোগ তুলেছে সিপিএম। বিজেপির কেউ এই ঘটনায় জড়িত নয় বলে পাল্টা দাবি বিজেপি বিধায়কের। তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত। 150টি অ্যাকাউন্টের প্রায় 14 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 31শে জুলাই কলকাতা, গুরুগ্রাম সহ 15টি জায়গায় তল্লাশি চালানো হয়। আর সেই তল্লাশি চালিয়ে তোলাবাজির মামলায় প্রচুর নথি উদ্ধার হয়েছে। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে এমনটা অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। অর্থাৎ নতুন তথ্য, নতুন নথি এই তদন্তে উদ্ধার হয়েছে বলে ইডি দাবি করেছে। ঠিক কি কি মিলেছে আবির? দেখো, একেবারেই যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সরকারিভাবে প্রেস রিলিজ দিয়ে তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সব্যসাচী দত্ত প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন এমএলএ, এই প্রাক্তন মেয়রও বটে বিধাননগর পৌর নিগমের, তার বিরুদ্ধে কিন্তু যে বিভিন্ন জায়গাতে অভিযোগ করা, যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেই তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর সংখ্যায় কিন্তু এভিডেন্স তারা পেয়েছেন। শুধুমাত্র তাই নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হচ্ছে যে প্রায় 150টি অ্যাকাউন্টের এরকম হদিশ পাওয়া গেছে গতকাল পর্যন্ত আপডেট অনুযায়ী। অর্থাৎ 9 তারিখ পর্যন্ত আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে প্রায় 150টার উপরে অ্যাকাউন্ট এবং সেখানে প্রায় 13.9 করোড় কিন্তু টাকার হদিশ মিলেছে। এছাড়াও তাদের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে টাকাটা যেটা দেখা যাচ্ছে প্রায় 150টি অ্যাকাউন্টে, সেটা কোথা থেকে এলো সেটা খতিয়ে যেমন দেখা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তল্লাশি যখন চালানো হয়েছিল 15টি জায়গায়, সেই সময় কিন্তু প্রায় 40.5 লাখ, এছাড়াও প্রায় 17,200 ইউএস ডলারও পাওয়া গিয়েছিল। এবং পরিষ্কারভাবে সেখানে বলা হচ্ছে যে ভয় দেখিয়ে, বিভিন্ন প্রভাব খাটিয়ে এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ব্যবহার করেই কিন্তু এই এক্সটর্শন বা তোলাবাজির কাজ সে চালিয়ে যাচ্ছিল তার বেশ কয়েকজন সহযোগীর সঙ্গে। সেই বিষয়টাই ঘোষণা করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। প্রসঙ্গত তোমায় জানাই, সম্প্রতি পুলিশের তরফ থেকে সব্যসাচী দত্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সেখানে 10 কোটি টাকা কিন্তু প্রায় 15 কোটি টাকার গয়নার কথা বলা হয়েছিল। এবার ইডির তরফ থেকে 150টি এরকম কোম্পানির কথা বলা হচ্ছে, শেল কোম্পানি সেগুলো হতে পারে তাদের বক্তব্য। 150টির মতন অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, বেশ বিভিন্ন শেল কোম্পানির কথা বলা হচ্ছে, যেখানে প্রায় 13.9 করোড় এর হদিশ মিলেছে, এমনটাই ইডির তরফ থেকে বলা হচ্ছে, যেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।